কিন্তু আজ অনেক সকালে ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজকর্ম কমপ্লিট করে আজ কিন্তু গাছ দেখতে চলে এলাম। গাছগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, বৃষ্টি পাওয়ার কারণে কিন্তু গাছগুলো আরো সুন্দর হয়ে উঠেছে। আর গ্রাম্য ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে সকালবেলায়। কিন্তু বাসি কাজ করা কমপ্লিট করে নিয়েছি, এটা কিন্তু দুপুরে রান্না করব, যার জন্য কিন্তু রেডি করে নিচ্ছিলাম। প্রায় সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু এখন ফ্রেশ হতে চলে যাচ্ছি। তো চলো, ফ্রেশ হওয়ার পর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই আমাদের গাড়ির সে পুরোনো টায়ারগুলো দেখাচ্ছিলাম, একদমই নষ্ট হয়ে গেছে। আর আমি এখন চলে যাচ্ছি আমার দিদুন বাড়ি, পাশের একটা বাড়িতে ওনাদের কাপ ছিল আমাদের বাড়িতে, সেটাই দিতে যাচ্ছিলাম। আর সকালবেলা কিন্তু গ্রামের পরিবেশটা অনেকটাই সুন্দর থাকে, দেখলেই বোঝা যায়। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ট্যাঙ্কিতে না ফুল ওভারলোড করে জলটা পড়ছে, যার জন্য দৌড়ে দৌড়ে বাড়ি এসে একদম মোটরটা বন্ধ করে দিয়েছি। আর আমাদের ঘরের সামনে ফ্ল্যাটটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। দুপুরের মেনুতে আছে টক শাক, আর হচ্ছে দেখালাম তো আগে কচুরলতি দিয়ে সর্ষে বাটা করবো। আর সকালের খাবারটা হচ্ছে একদম জল দেওয়া ভাতটা আমরা খাবার, প্রিন্সের জন্য কিন্তু খিচুড়ি রান্না করবো এখন, আর কিছুই না। আর দেখো প্রিন্স কিন্তু ভীষণ পরিমাণে বায়না করছিল ঘুরতে যাবে। তো ফাইনালি ওকে নিয়ে স্টেশনে চলে এসেছি ঘুরতে। এটা কোন স্টেশন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। যারা যারা এই গ্রামের বা এই এলাকার আশেপাশে থাকো, অবশ্যই কেউ যদি আমার সাথে দেখা করতে চাও অবশ্যই আসতে পারো। আর আমাদের বাড়ির সামনের রাস্তা দেখো কত পরিমাণে জল হয়েছে, চারি সাইডে জলে একদম ভরে গেছে। তো কি আর বলার কিছু নেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর এটা যদি ফেসবুক থেকে দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো বাটনটা অবশ্যই করবে, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো টাটা বাই বাই, এই অবধি।